গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডে লাস্টে আমরা দেখেছিলাম ইয়ান বেই লুকিয়ে সুসার অফিসে আসে। অ্যাকচুয়ালি সে তার ল্যাপটপ থেকে কিছু কপি করতে চাইছিল, বাট তখনই সেখানে সুসা চলে আসে অ্যান্ড তাকে দেখে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। ইয়ান বেই হাতে নাতে ধরা পড়ে গিয়েছিল, তাই তাকে কিছু বাহানা তো দিতেই হতো। তাই সে মনে মনে বলে সুসা আমাকে মাফ করে দিও, অ্যান্ড টাং জিংসির ফটো নিয়ে বলে আমি শুধুমাত্র তোমার লাইফ থেকে কিছু আবর্জনা পরিষ্কার করছিলাম। অ্যান্ড সে ট্যাং জিংসির ফটো এখানে ছেড়ে দেয়, যখন কি সুসা বারবার চেঁচিয়ে তাকে এমনটা করতে মানা করছিল অ্যান্ড তাকে বলছিল তুমি এটা কি করছো, তুমি এভাবে আমার জিনিস নষ্ট কি করে করতে পারো। ইয়ান বেই তাকে ইমোশনাল করে বলে শুধুমাত্র তার জন্যই তুমি তোমার ফার্স্টে ফেসে আছো, যখন কি প্রেজেন্ট টাইমের ভালোবাসাকে দেখতেই পাচ্ছ না তুমি। সে মারা গিয়েছে, তাই তাকে ভুলে যাওয়াটাই বেটার হবে। তুমি কি এটা বুঝতে পারছো না নাকি? তোমার মধ্যে সাহস নেই নিজের ফিলিংস অ্যাকসেপ্ট করা। যা শুনে তো সুসা অনেক বেশি রেগে গিয়ে তাকে বলে তুমি আমাকে চেনোই বা কতটা, আর তাং জিংসি মারা গিয়েছে তার মানে এমনটা নয় যে আমি তাকে ভুলে যাব। আমি সারা জীবন তাকেই ভালোবেসে যাব, তোমাকে নয়, বুঝলে? ইয়ান বেই বলে ও আচ্ছা এমনটা বুঝি। সুসা বলে হ্যাঁ এমনটাই। আর তোমার কেন মনে হলো যে তোমার মতো একটা মানুষকে আমি ভালোবাসবো, যে এত অ্যারোগ্যান্ট অ্যান্ড সেলফিশ পারসন, যার মধ্যে সিম্প্যাথি নামের কোনো জিনিসই নেই? তোমার তো ফেস ও তাং জিংসির মতো হওয়া উচিত হয়নি, তাই প্লিজ এখান থেকে চলে যাও, আমি তোমার মুখও দেখতে চাই না। ইয়ান বেই তার সাথে আবার কথা বলতে চাইছিল, বাট সুসা অনেক রেগে তাকে গেট আউট বলে, তাই সে ওয়াইসলি তার পেন ড্রাইভ বের করে সেখান থেকে চলে যায়। অ্যান্ড সুসা ওই টুকরোগুলোকে দেখেই অনেক বেশি কান্না করছিল অ্যান্ড বলছিল সে সব কিছু শেষ করে দিল। যখন কি ইয়ান বেই ভাবছিল আমি কি অনেক বেশি রুড হয়ে গিয়েছিলাম, তখনই তার কাছে কারোর কল আসে। সে তাকে জানায় কাজ হয়ে গেছে। নেক্সট সিনে আমরা সুসাকে জিংয়ের সাথে দেখি। জিং তাকে জিজ্ঞাসা করে তোমার চোখ লাল কেন দেখাচ্ছে, তুমি কি কান্না করেছিলে? সুসাকে এখনো অনেক বেশি স্যাড দেখাচ্ছিল, বাট সে বলে না এমনটা কিছুই হয়নি, অ্যাকচুয়ালি অ্যালার্জির কারণে আমার চোখ রেড হয়ে গিয়েছে, চলো আমরা ড্রাফের ব্যাপারে আলোচনা করি। কথা বলতে বলতেই জিং তাকে জানায় হয়তো আজকের পর থেকে আমি ডে টাইমে অ্যাভেলেবেল থাকবো না, কারণ ওই সময় আমি আমার ওয়ার্কারদের সাথে বিজি থাকবো, তাই আমরা যা ডিসকাস করবো তা নাইটে করবো, কারণ এখন তো মিস্টার লুইসও আমাদের সাথে কোলাবোরেশন করতে রাজি হয়ে গিয়েছে, তাই আমাদের ভালো করে ড্রাফট প্রিপেয়ার করতে হবে। সুসা বলে ওকে কোনো ব্যাপার নয়, আর এমনিতেও এখন তো আমরা নেভার্স, তাই সন্ধ্যার সময় আমি তোমাকে ভিজিট করতে পারবো। জিং বলে যদি আজ রাতে তুমি ফ্রি থাকো তাহলে তোমায় আমি ডিনারে ইনভাইট করতে চাই, অ্যান্ড আমি নিজের হাতে তোমার জন্য কুক করব। সুসা বলে হ্যাঁ, বাট তুমি আমার এত হেল্প করেছো, এখন তো আমার তোমার জন্য বানানো দরকার, বাট সেই জায়গায় তুমি আমার জন্য বানাচ্ছ। জিং বলে যে ইটস ওকে, এবারে তো আমি তোমার জন্য কুক করব, আর এটার জন্য সুসাও রাজি হয়ে যায়। নেক্সট সিন আমাদেরকে ডিনারে দেখানো হয়। সুসা তাকে অ্যাপ্রিসিয়েট করে অ্যান্ড তার খাবারের প্রশংসা করে বলে যে তুমি এত ভালো কুক করো আমার জানা ছিল না। জিং বলে আমি তোমার জন্য অনেক খুশি হয়েছি, কারণ এটা তোমার লাইফে খুব বড় সফলতা। মিস্টার লুইসের সাথে কোলাবোরেশন, বাট আমার সন্দেহ হচ্ছে, কারণ মিস্টার লুইস আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতেও কখনো অ্যাপিয়ার হয়নি, তুমিও কি তার সাথে দেখা করনি? তার এই কথা শুনে সুসা কিছুক্ষণের জন্য তো চুপ হয়ে যায়, বাট সে বলে না অ্যাকচুয়ালি তার সাথে আমার ফোনে কথা হয়েছিল, আর সে চাইনিজ ঠিক করে জানে না, তাই আমরা বেশিক্ষণ কমিউনিকেট করতে পারিনি। জিং বলে যদি তুমি তার সাথে দেখা করনি তাহলে তোমার মনে হয় না যে এটা অনেক বেশি রিস্কের তার সাথে কন্ট্রাক্ট সাইন করার? সুসা বলে অ্যাকচুয়ালি আমরা ডাইরেক্ট তাদের কোম্পানির সাথে কন্ট্রাক্ট সাইন করেছি, তাই স্ক্যাম হওয়ার চান্স খুবই কম। আমি ওয়াশরুম হয়ে আসছি। সুসা তো সেখান দিয়ে চলে যায়, বাট জিং ভাবে তার রিয়েল আইডি জানার পরেও তুমি তাকে কভার করার চেষ্টা করছো। তখনই সুসার ফোন বেজে ওঠে, সে দেখে নিয়ান বেই কল করেছে, বাট সে তো একদমই চাইছিল না যে নিয়ান বেই তাদেরকে ডিস্টার্ব করুক, তাই সে তার ফোনকে সাইলেন্ট করে নিজের পকেটে রেখে দেয়। কিছুক্ষণ পর যখন সুসা ফিরে আসে, সে জানতে চায় তার ফোন কোথায়। জিং জানায় যে তোমার ফোনে চার্জ শেষ হয়ে গিয়েছিল, তাই আমি ওটা রুমে চার্জে দিয়ে এসেছি, অ্যান্ড হ্যাঁ আমি তোমার জন্য স্পেশাল ওয়াইন অর্ডার করেছি, তাই প্লিজ টেস্ট করে জানাও যে এটা কেমন। যা খাওয়ার পর সুসার অনেক বেশি পছন্দ হয়, অ্যান্ড কিছুক্ষণ পর আমরা দেখি সুসা ছোট ছোট স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে অদ্ভুত ধরনের বিহেভ করছিল, অ্যান্ড আমরা জানতে পারি সে অনেক বেশি ড্রাঙ্ক হয়ে গেছে, অ্যান্ড সে ওই স্ট্যাচুদের সাথে কথা বলাও শুরু করে, আর সে ভুল ভাল বকে যাচ্ছিল যেগুলোর কোনো মানে হয় না। যখন কি আমরা নিয়ান বেইকে দেখি, সে অনেক বেশি চিন্তিত ছিল সুসাকে নিয়ে, অ্যান্ড তাকে বারবার কলের উপর কল করে যাচ্ছিল, বাট সে তো তার কল রিসিভ করছিল না, তাই সে আরও চিন্তায় পড়ে যায়, আর ভাবে সন্ধ্যার পর থেকে আমি কলের ওপর কল করে যাচ্ছি তাকে, সে এমন কথায় ভিজিয়ে আছে যে আমার কলটা রিসিভও করতে পারছে না। তারপর আবার এত রাত হয়ে গিয়েছে তার বাসায় ফেরার কোনো নামই নেই। অন্যদিকে আমরা জিংকে দেখি যে সুসাকে সোফা পর্যন্ত নিয়ে এসেছিল অ্যান্ড সে এখানে ঘুমিয়ে গিয়েছিল। অন্যদিকে আমরা নিয়ান বেইকে দেখি সে সুসাকে খোঁজার জন্য বাসা থেকে বেরিয়ে যায়, অ্যান্ড তার সেক্রেটারিকে কল করে যে তাকে জানায় আফটারনুনে সে মিস্টার জিং এর সাথে দেখা করতে গিয়েছিল, বাট তারপরে ফিরেই আসেনি। আর এদিকে নিয়ান বেই দেখে এখনো জিং এর রুমের লাইট অন ছিল, যা দেখে সে ভাবে তার মানে জিং ফিরে এসছে, বাট সুসা কোথায়, তার সাথে খারাপ কিছু হয়ে যায়নি তো? অন্যদিকে আমরা জিংকে দেখি যে সুসাকে এক শয়তানের মতো দেখছিল অ্যান্ড বলছিল সুসা ফাইনালি আজ তুমি আমার হয়ে যাবে। তার বাসার
বাইরে নিয়ার মেয়ে চলে আসে অ্যান্ড তাকে আওয়াজ দেয় যে জিং দরজা খোলো, আমি জানি তুমি ভেতরে আছো, তুমি কি শুনতে পাচ্ছ না, দরজা খোলো। যখন কি জিং তাড়াতাড়ি করে নিজের উদ্দেশ্য পূরণ করতে চাইছিল, বাট সে এমনটা করতো তার আগেই নিয়ার মেয়ে দরজা খুলে ভেতরে চলে আসে অ্যান্ড জিংকে লাথি মেরে সুসার থেকে দূরে ফেলে দেয়। আর তাদের চেঁচানোর আওয়াজ শুনে সুসা ঘুম থেকে জেগে ওঠে অ্যান্ড বলে এখানে কি হচ্ছে। আর জিংকে দেখে বলে তোমার ফেসে ব্লাড বেরোচ্ছে কেন। জিং বলে এই ব্যাপারে তোমার নিয়ান মেয়েকে জিজ্ঞাসা করা দরকার। নিয়ান মেয়ে বলে যদি আজ আমি ঠিক টাইমে এসে তাকে না আটকাতাম তাহলে তুমি ভাবতেও পারছো না যে সে তোমার সাথে কি করতো। জিং কথা কভার করার জন্য বলে যে তুমি অনেক বেশি ড্রাঙ্ক হয়ে গিয়েছিলে অ্যান্ড আমি তোমাকে জাস্ট সোফাতে নিয়ে এসেছিলাম, আর তা দেখেই সে আমাকে মারা শুরু করলো। সুসা নিয়ান বেইকে কি বা বলতো, তাই সে জিংকে বলে তোমার বাসায় কোনো মলম আছে দাও, আমি লাগিয়ে দিচ্ছি। জিং বলে তার কোনো দরকার নেই, আমি ঠিক আছি। নিয়ান বেই অনেক রেগে বলে শুনলে তো সে ঠিক আছে অ্যান্ড তার হাত ধরে জোর করে সেখান দিয়ে নিয়ে যায়। যখন কি জিংয়ের তো অনেক বেশি রাগ হচ্ছিল নিয়ান বের ওপর, কারণ সে যা করতে চাইছিল তাতে সে সফল হতে পারেনি। অন্যদিকে বাসায় ফেরার পর সুসা বলে আমি অনেক বেশি ক্লান্ত তাই ঘুমোতে যাচ্ছি। যখন কি নিয়ান বেই তাকে জিজ্ঞাসা করে তুমি তোমার ফোন সুইচ অফ কেন করেছিলে, আর সে তার দিকে না দেখি বলে যে তুমি আমাকে কল কেন করছিলে, কিছু দরকার ছিল তো আমার। সে বলে হ্যাঁ এই নাও। আর যা শোনার পর যখন সুসা পেছন ঘুরে তাকায় সে দেখে তাং জিংসির ওই ফটোটি নিয়ান বের কাছে ছিল, যা দেখে সে তো খুশি হয়ে যায় অ্যান্ড বলে এই ফটোটি আমার কাছে নেগেটিভও ছিল না, তারপরেও তুমি এটাকে ডেভেলপ কি করে করালে। তার এই কোশ্চেনের কোনো আনসার না দিয়েই সে বলে সত্যি কি তুমি তাং জিংসিকে অনেক বেশি পছন্দ করো। সুসা তার এই কথার কোনো আনসার না দিয়ে ওই ফটোটি নিতে চাইছিল, বাট তাং জিংসি তাকে দেয় না অ্যান্ড বলে আমি যা বললাম তার আনসার দাও আগে। সুসা অনেক রেগে বলে যে হ্যাঁ আমি তাং জিংসিকে অনেক বেশি পছন্দ করি, অনেক বেশি, সারাদিন রাত শুধুমাত্র আমি তার ব্যাপারেই ভেবে যাই। হতে পারে এইসব শুনে তোমার অনেক বেশি মজা লাগছে। নিয়ানবি বলে আমি তোমার পাস্টকে তো বদলাতে পারবো না, বাট ফিউচারে শুধুমাত্র আমি থাকবো তোমার লাইফে। তারপর সে সুসাকে ফোর্সফুলি কিস করা শুরু করে অ্যান্ড এখানে সুসা নিজেকে তার থেকে ছাড়ানোর চেষ্টা করছিল, বাট এতটাও সহজ ছিল না তার জন্য। আর এখানে এই এপিসোডটি শেষ হয়, আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।